আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ভিডিওটা করলাম। এই যে সকালেই আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে, কান্না করবে, তাই এর আগে আমি ওর জন্য খাবার রেডি করতেছিলাম। যে সুন্দর করে খাবারটা বানাচ্ছিলাম। এরপর সকালে আমি আমার জন্য খাবার খেয়েছিলাম, এই যে এতটুকু রুটি খেয়েছিলাম, আর বেশি কিছু খাইনি। কিন্তু এরপরও জানি না শরীরের ওজন কেন কমে না, বাড়তি ওজন। এত ট্রাই করতেছি, এরপরও শরীরের ওজন কমতেছে না। আমার খুবই 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 খারাপ লাগে। খুবই অল্প খাই, এরপরেও এমন ওজন কমতেছেই না, তাই আমার ভালো লাগে না। আচ্ছা, এরপর আমি খেয়ে নিলাম এই যে এই রং চাটা আজকে খুব মজা হয়েছিল, আমার মায়ের বউ বানিয়েছিল। এরপর খাওয়া দাওয়া করে আমি আমার মার বিছানাটা গুছিয়ে দিলাম। এরপর কালকে যে আমার মেয়ে শাড়িটা পরেছিল, সেই শাড়িটা আবার ভাঁজ করতেছিলাম। দেখি গিয়ে আমার ভাইয়ের বউ কাটাকাটি করতেছিল। এরপর আমি আবার মায়ের কাছে গেলাম, দেখি মা এদিকে রান্না টান্না বসিয়ে দিয়েছিল। এই লাল চাল আবার আমার আব্বুর জন্য। এরপর আমি আবার ফার্নিচার মুছতেছিলাম। আমাদের বাসায় আমি ফার্নিচার সবসময় রেগুলার প্রতিদিনই করে ফেলি, তাহলে কাজ সহজ হয়, ধুলাবালিও কম হয় এবং দেখতে সুন্দর লাগে। তাই আমি রেগুলার করারই চেষ্টা করি। আমার মায়ের বাসায়ও মুছে দিচ্ছিলাম, তাই মা অনেক খুশি হয়েছিল। আসলে মাদের যে কাজই করে দেওয়া হয় না কেন, মারা অনেক খুশি হয়ে যায়। তাই পরের বাসায় করার আগে নিজের মাকে হেল্প করা বেশি ভালো আমার মনে হয়, কারণ মারা অনেক দোয়া করে, খুশি হয়। যাই হোক, এরপর আমি চলে গিয়েছিলাম আমার ছেলের জন্য ছেলেকে খাওয়ানোর পর আমি আবার এক টুকরা পেয়ারা খেয়েছিলাম। এরপর আবার দুপুরের খাবার খেলাম আমি। এই খাবারটা, এই ভাজিটা এত মজা হয়েছে যে বলার বাহিরে। আমার পেঁপে ভাজি এমনিতেই অনেক ভালো লাগে, এর উপরে যদি হয় আবার মায়ের হাতের রান্না, অনেক মজা হয়েছিল। যাক, এরপর একটা ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। এরপর বিকেলে আবার জামা কাপড়গুলো ভাঁজ করলাম। আর এই যে সন্ধ্যায় খেয়েছিলাম আবার পিঠা এনে দিয়েছিল আমার মা। আর রাতে একজন আমার ভাইকে এতটুকুই দিয়েছিল, এটাও আমি একটু খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ।